বিশ্বকাপের নাটকীয় এক ম্যাচের পর এবার মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারি। ম্যাচ শেষে রহস্যময় মন্তব্য করেছেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। তাঁর সেই মন্তব্যের পরই ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। তাঁদের অভিযোগ, রেফারি ইচ্ছাকৃতভাবে ম্যাচের ফল প্রভাবিত করেছেন। এমনকি মিশরের এক ফুটবলার রেফারিকে আখ্যা দিয়েছেন জালিম বলেও। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে হৃদয় ভাঙা হারের পর ক্ষোভে ফুঁসছে মিশর। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সালাহ সরাসরি কারোর নাম না নিলেও তাঁর বক্তব্য ছিল অত্যন্ত কঠোর ও ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, মাঠে কি ঘটছে তা সবাই দেখেছে, এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। সালাহর এই সংক্ষিপ্ত মন্তব্যই যেন আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে। এরপর মিশর ফুটবল ফেডারেশন রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তাঁদের দাবি, ম্যাচ পরিচালনায় রেফারির পক্ষ থেকে একাধিক গুরুতর ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিতর্কিত ফাউল, পেনাল্টির আবেদন উপেক্ষা এবং VAR এর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। মিশরের দাবি, এসব সিদ্ধান্ত ছিল একপাক্ষিক এবং অগ্রহণযোগ্য। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মিশরের এক ফুটবলারের বক্তব্য। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আজ আমাদের সঙ্গে ন্যায় বিচার হয়নি, এমন জালিম রেফারিং অনেক দিন দেখিনি। ম্যাচ শেষে মিশরের ফুটবলার মোস্তফা জিকোর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি অশ্রুসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে পক্ষপাত সহ এসব মন্তব্য করেন। আর্জেন্টিনা ও মিশরের হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মোস্তফা জিকো আরও বলেন, রেফারি আমাদের সাথে অন্যায় করেছেন, ভীষণ অন্যায় করেছেন। পুরো ম্যাচে রেফারি একদমই ফেয়ার ছিলেন না, তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার। তিনি মিশরের সাথে অবিচার করেছেন। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমেষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।